বন্ধুরা প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর লেজেন্ডের করা লেজেন্ডারি কমেন্ট গুলো পড়বো। চলো হালকা করে জল জিরাতে চেড়ে দেবো। ঘটকপুকুর তেল পাম্পে এসেছি, 40 টাকা তেল নিতে এসেছি, 40 টাকা তেল দিচ্ছে না। কিসের জন্য দিচ্ছে না এদের বলো? কিসের জন্য তেলটা দেবে না তুমি 40 টাকা? ও তো বললো ম্যানেজার। কিসের জন্য হবে না 40 টাকার তেলটা? কিসের জন্য হবে না? আমি তো পয়সা দিয়ে নিচ্ছি, আমি তো ফ্রিতে নিচ্ছে না। ওটা বাম্বে গিয়ে বাম্বের বাইরে এরা কাটা তেল বিক্রি করে দেয় আর দেয় না। তারপর দাদা বললো যে অফিসে যাও, তারপর অফিসে গিয়ে আমি কথা বললাম দিচ্ছে। কিসের জন্য তুমি 40 টাকার তেলটা দেবে না বলো? বলো কিসের জন্য 40 টাকার তেলটা দেবে না বলো? पंपेर नियम আছে কি করবে। तो चलिए शुरू करते हैं। 40 টাকার তেল তোদের বাইক কিনতে কে বলেছিল? মমতাদির দেওয়া সবুজ সাথী সাইকেল কিনে চালাতে পারিস। 40 টাকার তেলে কোন গাড়ি চলে? এইসব গাঁট চালিকে ছাড়া কিচ্ছুই না। আরে ভাই, ঘটকপুকুর বাজার থেকে একটা বাটি কেক আর 3 রাস্তার মোড়ে বল, 15 মিনিটে 100 টাকা হয়ে যাবে। তারপরে তেল কিনতে যাবি। ভাই, বাইক নিয়ে না ঘুরে সাইকেল নিয়ে ঘোর। ঠিক বলেছিস। 40 টাকার তেল নেওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো। লাখ টাকার বাইক নিয়ে এসেছিস 40 টাকার তেল নিতে, আবার ভিডিও করে সবাইকে জানানো হচ্ছে। লজ্জা করে না? ভাই, তেলের বাইক কিনলিস কেন? ব্যাটারি বাইক কিনলে তো তেলের টাকাটা বেঁচে যেত। কি করছো বন্ধুরা? ফলো বাটন ভেঙে দাও মেরে। ফলো করে নাও।